নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি পিৎজা রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কিভাবে তৈরি করছি। একটি বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1.5 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/4 কাপে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপে 2 কাপ আর সামান্য পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটিতে মেখে নেব। আমি এখানে পিৎজার খামিরটিকে দুধ দিয়েই তৈরি করেছি। একবারে বেশি পরিমাণ দুধ দিতে যাবেন না, তাহলে দেখা যাবে মাখাটি আঠালো হয়ে যেতে পারে। এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করার কারণ হচ্ছে ইস্টটি অ্যাক্টিভ হবে। এখন উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে এটিকে ব্রাশ করে দিলাম। এখন রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরিমাণ রেস্টে রেখে দেব। এখন অন্য একটি বাটির মধ্যে আমি পিৎজার জন্য এখানে সস তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ পরিমাণ টমেটো সস আর 1.5 চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন কুচি আর আধা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পিৎজার সস। পিৎজার টপিংয়ের জন্য এখন চিকেনটিকে তৈরি করে নেব। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটিকে হালকা করে ভেজে নেব। এখন আমি চিকেনের বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ, এখানে দিয়ে আমি আলতো করে ভেজে নেব। এখানে আমি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন সুন্দর করে মাংসটিকে ভেজে নেব। মাংসটি ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ ড্রাই হয়ে গেলে মাংসটি খেতে আর ভালো লাগবে না। এখন আমি চলে এসেছি পিৎজার ডোতে। দেখো এটি কতটা ফুলে গেছে। এখন হাত দিয়ে সুন্দর করে প্রেস করে হাওয়া বের করে দিচ্ছি। আর আরও কিছুক্ষণ ধরে আমি ডোটিকে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি পিৎজার ডোটিকে দিয়ে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। প্রেস করে চারপাশে সুন্দর গোল একটি শেপ করে দিতে হবে। দেখো
এখন ভিতর থেকে হাওয়াটি যাতে বের হয়ে যায় এর জন্য আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। না হয় যখন এটিকে ব্রেক করতে দেব তখন এটি ফুলে নষ্ট হয়ে যেতে পারে। এখন আগে থেকেই তৈরি করে রাখা পিৎজার সেই সসটি আমি ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেছে। উপর থেকে মাংস ভেজে রেখেছিলাম সেই মাংসটিকে দিয়ে দিচ্ছি। এখন আমি লম্বা করে কেটে রাখা হলুদ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। লাল ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটি দিয়েও করতে পারবে, সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারবে। আর গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি মজরেলা চিজ উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো, এখন আমি এটিকে তৈরি করার জন্য একটি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এখন এটিকে ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচ প্রথমে 10 মিনিট হাই হিটে, বাকি অংশ লো হিটে রেখে ব্রেক করে নিয়েছি 15 মিনিট। এখন উপর থেকে অরিগানো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও 10 থেকে 15 মিনিট ব্রেক করে নিয়ে চলে এসেছি। দেখো, একদম পারফেক্টভাবে পিৎজাটি তৈরি হয়ে গেছে। আর পিৎজাটি কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো। বাচ্চাদের বা বড়দের ফেভারিট একটি খাবার হচ্ছে পিৎজা। এটি বাহিরে খুবই ব্যয়বহুল। এগুলো খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট এরকম পিৎজা বাড়িতেই তৈরি করে সবাই মিলে এনজয় করতে পারো। রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।